শিম দিয়ে অনেক কিছুই রান্না করি, কিন্তু এই রান্নাটা না করলে সব যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই একবার হলেও শিমের এই রেসিপিটা করতেই হবে। ব্যাস, বানিয়ে নিলাম কয়েকটা শিম দিয়ে শিম ভর্তা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নাতে। বেশি কিছু লাগবে না, এই যে সামান্য কয়েকটা শিম ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে সামান্য একটু জল দিয়ে শিম কটা দিয়ে অল্প লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। একদম গলাবো না, সামান্য একটু সেদ্ধ হলেই নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখো শিম কটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি মিক্সি জারে দিয়ে দেব, একটু পেস্ট করে নেব। তার সাথে কিছু উপকরণও দেব। শিমের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আর ঝাল অনুযায়ী লঙ্কা, কুচানো ধনেপাতা পেস্ট করে নিলাম। তোমরা যেই রকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কাটা ব্যবহার করবে। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে দিয়ে পুরো শিম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একদম অনবরত কষাতে হবে। কষাতে কষাতে ঠিক এইরকম শুকনো হয়ে যাবে, দেখবে কড়াই থেকে পুরো ছেড়ে দিচ্ছে। ব্যাস, কমপ্লিট হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। একদম সহজ একটা রান্না, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতে তো কোনো কথাই হবে না। ব্যাস, নামিয়ে নিয়েছি। এইবার পরিবেশনের পালা। চলো, এই শিমের এই ভর্তা থাকলে আর কিছুই লাগে না, এতেই মনে হয় যেন সম্পূর্ণ খাওয়া হয়ে যায়। এক থালা ভাত তো এমনি খাওয়া হয়ে যাবে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি ভাত নিয়ে বসে পড়লাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক করে যেও, কমেন্টে জানিয়ে যেও আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো। শিবানীর রান্নাঘরটা ফেসবুক থেকে ফলো করে দিও, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, টাটা।